নমস্কার বন্ধুরা, ওং নমঃ শিবায়। আজকের এই ভিডিওতে আমরা জানব ঘরে বসে কিভাবে শিবরাত্রির পূজা করলে শিব নিজেই আশীর্বাদ দেন। কেন শিবরাত্রির রাতে করা ঘরোয়া পূজা বড় মন্দিরের থেকেও অনেক সময় বেশি ফল দেয় এবং কোন ছোট ভুলে পূজার শক্তি নষ্ট হয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে ভক্তির বিশুদ্ধতা থাকলে শিবস্থান নয়, ভাব দেখেন। এই কারণেই আজকের এই পূজা পদ্ধতি বিশেষভাবে আপনাদের জন্য উপকারী হতে চলেছে। শিবরাত্রির আগের প্রস্তুতি একেবারে ঘরে বসে কি করতে হবে। আগের দিন যা করবেন, বাড়িতে অশান্তি এড়িয়ে চলতে হবে। কাউকে কটু কথা বলবেন না। আপনাকেও যদি কেউ কটু কথা বলে তার প্রতি উত্তর করবেন না। সম্ভব হলে আগের দিন থেকেই নিরামিষ আহার গ্রহণ করুন। রাতে শুতে যাওয়ার আগে বলুন, হে মহাদেব, অজ্ঞানে করা ভুল তুমি ক্ষমা করো। এই এক লাইনের ক্ষমা প্রার্থনা যদি মন থেকে করতে পারেন, অবশ্যই আপনার মন কিন্তু শুদ্ধ হবে। এরপর হলো পূজা স্থান। পূজা করবেন উত্তর বা পূর্ব মুখে বসে। প্রয়োজনীয় সামগ্রীগুলি হলো শিবলিঙ্গ। যদি পারদ শিবলিঙ্গ হয় অধিক ফলদায়ী হবে। যদি নাও থাকে সমস্যা নেই, ভগবান শিবের ল্যামিনেশন করা ফটো হলেও কিন্তু আপনার চলবে। দ্বিতীয় হলো তামা বা পিতলের ঘটিতে জল। জল অর্থাৎ কি গঙ্গা জল নতুবা পরিষ্কার কোনো জল। তবে খেয়াল রাখবেন গঙ্গা জলের সঙ্গে পরিষ্কার জল কিন্তু মেশাবেন না। বেলপাতা। শিব পূজায় বেলপাতা অত্যন্ত উপযোগী, অপরিহার্য এক পাতা, কখনোই কিন্তু তুলসী পাতা নয়। দুধ, মধু, গঙ্গা জল এগুলিকে কিন্তু জোগাড় করবেন। ধূপ এবং প্রদীপ, মাটির একটি প্রদীপ জোগাড় করবেন এবং আকন্দ ফুল যদি সম্ভব না হয়, না পান, সাদা ফুল দিয়েও করতে পারেন। আপনি যতটা আয়োজন করতে পারবেন, আপনি একটা কথা মনে রাখবেন, ভগবান শিব শিবরাত্রিরে আড়ম্বর চান না। নীরবতা আর মনের ভক্তি এবং ভাবটাই কিন্তু আপনার থেকে প্রত্যাশা করেন। শিবরাত্রির দিন যখন স্নান করবেন, ঘরোয়া উপায় আপনি স্নান করার সময় মনে মনে বলবেন, ওং নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানং গতপিপা যৎসরের পুণ্ডরিকাক্ষং সবাজ্ঝা অভ্যন্তরং শুচি। এই মন্ত্রটিকে সম্ভব হলে খাতায় লিখে নিন। স্নানের পর সাদা বা হালকা রঙের পোশাক পরবেন। কপালে সামান্য চন্দনের ফোঁটাও দিতে পারেন। অনেকেই মনে করে নারীরা এই পূজা করতে পারেন না। ধারণাটা সম্পূর্ণ ভুল। পুরুষ এবং নারী নির্বিশেষে এই পূজা কিন্তু করা যায়। এরপর রাতের বেলা শিবরাত্রির তিথি চলাকালীন আপনি যখন পূজা করতে বসবেন, তার আগে সাদা কোনো কাপড়ের ওপর, পরিষ্কার কাপড়ের ওপর শিবলিঙ্গ অথবা ভগবান শিবের ছবি আপনি রাখুন। আসন পেতে বসুন। শুদ্ধ মনে চোখ বন্ধ করে বলবেন, আমি অজ্ঞ, দুর্বল, ক্লান্ত। আজ শিবরাত্রির পবিত্র রাতে আমার জীবন, কর্ম, দুঃখ সব তোমার চরণে সমর্পণ করলাম। এই বলে আপনি সংকল্প নিন। সংকল্প নেওয়ার পর 2 মিনিট চুপ করে বসে থাকুন। এই সংকল্প জায়গাটি আপনারা খাতা পেন নিয়ে এখনই নোট ডাউন করুন। এরপর শিবলিঙ্গে অভিষেক করার পালা। অভিষেকটি এইভাবে করবেন, দুধ, গঙ্গা জল, মধু, তারপর আবার জল। যদি সমস্যা থাকে সর্বপ্রথম গঙ্গা জল দিন, তারপর দুধ দিন, তারপর মধু দিন, 1 ফোঁটা হলেও চলবে, তারপর আবার শেষে জল দিন। এই ক্রমটাই বজায় রাখবেন আপনি। প্রতিবার বলবেন ওং নমঃ শিবায়। প্রতিবার ঢালবেন, 11 বার করে বলবেন। বেলপাতা দেওয়ার সময়ও ওং নমঃ শিবায় এই মন্ত্রটি অবশ্যই কিন্তু 11 বার জপ করবেন।
প্রতি ক্ষেত্রেই যখনই শিবের মাথায়, শিবলিঙ্গের মাথায় স্পর্শ করবেন, ওং নমঃ শিবায় জপ করবেন। মনে রাখবেন, শিবরাত্রির দিন শিবলিঙ্গের মাথায় বেলপাতা দিলে একটি বেলপাতা দেওয়ার অর্থই হলো 108টি ফুলের ফল। মনে রাখবেন, বেলপাতা দেওয়ার সময় 3টি বেলপাতা একত্রিত করে দেবেন, অর্থাৎ একটির মধ্যে 3টে নয়, 3টি বেলপাতা হাতে একত্রিত করে নিয়ে শিবলিঙ্গের মাথায় দেবেন। তবে এখানে আপনাকে খেয়াল রাখতে হবে, খসখসে দিকটা কখনোই যেন শিবলিঙ্গের মাথায় না ওঠে। পাতা উল্টো করে দেবেন, অর্থাৎ তেলা দিকটা যেন শিবলিঙ্গের মাথায় থাকে এবং মধ্যভাগে যে পাতাটি থাকে একটু কিন্তু ছিঁড়ে দেবেন। এরপর আপনাকে জপ করতে হবে, শুধু মনে মনে ধীর স্থিরভাবে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। সম্ভব হলে জপের আগে চোখ বন্ধ করে ভগবান শিবের ধ্যান করবেন। এরপর ওম নমঃ শিবায় শ্বাসের সঙ্গে ধীরে ধীরে মনে মনে জপ করবেন। এমন নয় খুব জোরে জপ করতে হবে, ধীর স্থিরভাবে জপ করবেন, মনে মনে যেন এই মন্ত্রটি আপনি উচ্চারণ করছেন ফিল করেন। চোখ বন্ধ করে অন্তত 21 মিনিট করুন। এই সময় অনেকের ক্ষেত্রেই চোখে জল চলে আসে, বুক হালকা লাগে, পুরনো কষ্ট মনে পড়ে, জীবনে সমস্ত রকমের দুঃখ যেগুলো আপনি পাচ্ছেন প্রিয়জনের কাছ থেকে, কোনো বড় ব্যক্তির কাছ থেকে, সব মনে পড়ে। এগুলো হলো শিবের স্পর্শ। মনে রাখবেন, শিবরাত্রিতে জপ হয়ে গেলে কখনোই বা পুজোর সময় কখনোই অন্যের পতন চাইবেন না, কারুর ক্ষতি চাইবেন না, প্রতিশোধ চাইবেন না, বা এরকমও বলবেন না এই পুজো করার ফলস্বরূপ আমার এই প্রাপ্তিটা হোক। চাইবেন মানসিক শান্তি, আপনার কর্মের দিশা, ভুল সিদ্ধান্ত থেকে মুক্তি। এই এক লাইন যদি আপনি বলতে পারেন, হে ভগবান শিব, আমাকে আমি হতে তুমি সাহায্য করো, এই এক লাইনই যথেষ্ট। পূজার শেষে প্রণাম করবেন, প্রসাদ নিজে প্রথম গ্রহণ করবেন, কাউকে জোর করবেন না। রাতে সম্ভব হলে যতক্ষণ পারেন জেগে থাকবেন। ঘুমানোর আগে ওং শান্তি 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 এই মন্ত্র কিন্তু জপ করবেন। যে প্রদীপ জ্বলবে, যে ধূপ জ্বলবে, হাতে করে কিন্তু নেভাবেন না। প্রদীপের তেল বা ঘি যখন শেষ হয়ে যাবে আপনা থেকে কিন্তু সেটি নিভে যাবে। শিবরাত্রির আসল রহস্য হলো, শিবরাত্রি মানে ভয় নয়, কষ্ট নয়, কঠোর তপস্যা নয়, এটি হলো ভগবান শিবের কাছে আপনার আত্মসমর্পণ, নীরবতা, সত্যের মুখোমুখি হওয়া। যে রাতে মানুষ চুপ করে সেই রাতে ভগবান শিবই কিন্তু কথা বলেন। কারা কারা শিবরাত্রি পালন করছেন ঘরোয়া উপায় নিচের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং অবশ্যই ওং নমঃ শিবায়ও লিখে পাঠাবেন। আপনাদের শিবরাত্রি ভালো কাটুক। নতুন হলে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু প্রেস করে যাবেন এই জাতীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নমস্কার।